ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উত্তরের শস্য ভাণ্ডার খ্যাত জয়পুরহাট জেলাও ভাসছে নির্বাচনী হাওয়ায়। দীর্ঘদিন জেলার দুটি আসনই ছিল বিএনপির দখলে, তবে এবারে দলটিতে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত জামায়াত। দীর্ঘ 17 বছর জেলায় কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় ক্ষোভ রয়েছে ভোটারদের মধ্যে। জয়পুরহাট প্রতিনিধি রেজল করিম রেজাকে সঙ্গে নিয়ে তাইফুর রহমান তুহিনের রিপোর্ট। জয়পুরহাট উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত জেলাটিতে জাতীয় সংসদের দুটি আসন, জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা নিয়ে গঠিত এক আসন। আর জয়পুরহাট 2 আসনে রয়েছে আক্কেলপুর, কালাই ও খেতলাল উপজেলা। 1991 সাল থেকে 2013 সাল পর্যন্ত জয়পুরহাটের আসন দুটি ছিল বিএনপির দখলে। 2014, 18 আর 24-এর পাতানো নির্বাচনের মাধ্যমে আসন দুটি দখলে নেয় আওয়ামী লীগ। এবার আসন দুটিতে প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতের। প্রার্থী চূড়ান্ত হওয়ার পর নিজেদের অস্তিত্ব ও আধিপত্য ধরে রাখতে মরিয়া বিএনপি। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা আছে এবং ভরসা আছে, এবং আগামী দিনে আমাদের অনেক প্রত্যাশা আছে, যে প্রত্যাশা আমরা একটি আধুনিক বাংলাদেশ গড়তে চাই। যে একমাত্র বিএনপি এ দেশকে একতাবদ্ধ এবং এই দেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে পারে, এ ধরনের ধারণা মানুষের মধ্যে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, এবং এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ বিএনপির পতাকা তোলে আসতেছে। পিছিয়ে নেই জামায়াত ইসলামীও। দুটি আসনই সর্বোচ্চ শক্তি নিয়ে তৎপরতা চালাচ্ছে দলটির নেতাকর্মীরা। আমাদেরকে জনগণ আস্থা স্থাপন করছে যে আমরা বাংলাদেশে যে ক্ষমতায় আসি তাহলে একটা দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারবো। আমার সততা, দক্ষতা এবং বিগত দিনের ত্যাগ কুরবানি নির্যাতনের পরিপ্রেক্ষিতে জনগণ তার ভালোবাসা দিয়ে আমাকে গ্রহণ করছে। এই জনপদে নিয়ম করে ভোট এলেও নেই কোনো টেকসই উন্নয়ন পরিকল্পনা। আছে কৃষি শিল্প কারখানা নিয়ে মানুষের হাহাকার। কৃষি ফসল আবাদ করি, আমরা সার পাই না। এই নির্বাচনে মনে করেন এমন একটা সরকার দরকার যে সরকার যেন কৃষির পাশে থাকে, কৃষকের পাশে থাকে, দেশের জন্য কাজ করবে, দেশে ভালোবাসবে, হাজার হাজার কোটি টাকা মারে খাবে না। জেলায় মোট ভোটার 8,17,966 জন। এর মধ্যে পুরুষ 4,06,261 জন, নারী 4,11,694 জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 10 জন। সরকার আসে, সরকার যায়, কিন্তু এসব খেটে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে না। তাই আগামী নির্বাচনকে সামনে রেখে তারা এমন সরকার গঠন করতে চান যারা এই খেটে খাওয়া মানুষগুলোর ভাগ্যের উন্নয়নে ভূমিকা রাখবেন। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, জয়পুরহাট।